আমার জীবনের এক কঠিন সময় ছিল যখন আমি মনে করেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে। সেই সময় আমি একটি বড় জীবনগত সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। সব কিছু এলোমেলো, কোনো লক্ষ্য ছিল না, কিছুই ঠিকভাবে চলছিল না। একটা সময় মনে হয়েছিল, এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি হাল ছেড়ে দেব না, আমি এটি কাটিয়ে উঠব। আমার প্রথম বড় চ্যালেঞ্জ ছিল ধৈর্য বজায় রাখা। অনেক সময় মনে হতো, কেন এমন হয়েছে? আমি কি ভুল কিছু করেছি? কিন্তু আমি জানতাম, কিছু সময়ের জন্য যদি আমি স্থির থাকতে পারি, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি বুঝতে পেরেছিলাম, যখন পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন সেটা শুধু একটি সময়ের মধ্যবর্তী অবস্থা। এটি স্থায়ী নয়। তাই আমি ধীরে ধীরে নিজেকে সান্ত্বনা দিলাম এবং নিজেকে সময় দিলাম সমস্যাটি উপলব্ধি করার জন্য। পরবর্তী ধাপ ছিল মনোবল শক্ত করা। আমি জানতাম, এই সংকট থেকে বের হওয়ার জন্য আমাকে শুধু ধৈর্যই নয়, শক্ত মনোবলও লাগবে। একদিন আমার এক বন্ধু আমাকে একটি কথা বলেছিল, তুমি যদি হার না মানো, তাহলে কখনো হারবে না। এই কথাটি আমার মনে গেঁথে গেল। আমার সামনে যে কঠিন পথ ছিল, তা পার হতে হলে আমাকে একটাই জিনিস মনে রাখতে হবে, আমি শক্তিশালী, আমি পারব। আমি দিনের পর দিন ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলাম। হ্যাঁ, মাঝে মাঝে আমি হতাশ হতো, মাঝে মাঝে ভাবতাম যে কিছুই কাজে আসছে না। তবে আমি জানতাম, কোনো কাজেই দ্রুত ফলাফল পাওয়া যায় না। একদিন একটা ছোট অর্জন পেলাম, তারপর আরেকটা, তারপর আরও একটা। এবং অবশেষে আমি বুঝতে পারলাম, সেই কঠিন সময়গুলো আমাকে আরও শক্তিশালী করেছে, এবং আমি শিখেছি কিভাবে চাপের মধ্যে থাকতে হয় এবং নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হয়। আজ, যখন আমি সেই সময়গুলোর কথা ভাবি, আমি বুঝতে পারি যে, ওই কঠিন সময়গুলো যদি না আসতো, তবে আমি কখনোই এত কিছু শিখতে পারতাম না। জীবনে এই ধরনের পরিস্থিতি আসবেই, কিন্তু যদি আমাদের ধৈর্য আর মনোবল শক্ত থাকে, তাহলে আমরা যে কোনো সংকট থেকে শক্তি নিয়ে বের হয়ে আসতে পারব।